আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সেমিফাইনাল খেলা শুরু করেছে বাংলাদেশ নিয়ে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে মনে করতে পারেন সেমিফাইনাল খেলা একটা। যারা অবশ্য ক্রিকেট খেলা বা ফুটবল খেলা দেখেছেন তারা জানেন, কিন্তু সেমিফাইনাল খেলা মিনিমাম 4টা, সর্বনিম্ন 4টা দলের সাথে হয়, অর্থাৎ 4বার সেমিফাইনাল হয়, এরপরে ফাইনাল খেলা। তো ডোনাল্ড ট্রাম্পের 4বারের সেমিফাইনাল খেলার প্রথম ধাপ শুরু করেছে বাংলাদেশে প্রথম ধাপ শুরু করেছে, দ্বিতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে। দ্বিতীয় ধাপের প্রস্তুতি বিষয়ে আমি এই ভিডিওটার পরের ভিডিওতেই পাবেন, অর্থাৎ বিকেলে পাবেন। আর এখন হলো যে মানে সেমিফাইনালের প্রথম ম্যাচটা শুরু করেছে, সে বিষয়ে সংক্ষেপে ধারণা দিচ্ছি আপনাদের। দেখেন, ডোনাল্ড ট্রাম্প এই বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। আমরা সকল মন্তব্যকে উড়িয়ে দিয়েছি। আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো যে প্রচারণা চালাচ্ছে, তাতে আমরা পঞ্চমুখ। আমরা 3 বেলা ভাত না খেয়েও যদি ঘুমাই তারপরও তৃপ্তি পাব, এমন সুন্দরভাবে আমাদেরকে আনন্দ উল্লাস এবং তৃপ্তি দিতেছে তারা। এখন বিষয়টা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যে আমদানি শুল্কের ব্যাপারে, পণ্যের ব্যাপারে যে ভ্যাট ট্যাক্স আরোপ করেছেন, সেখানে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। এবং এমনকি বাংলাদেশের কোনো গার্মেন্টস সেক্টর পরিচালনা বা চালানোর মতো সক্ষমতা হবে না, এটা 100% নিশ্চিত। তবে যারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যারা ব্যবসা করে না, তারা হয়তো বা চালাতে পারে, কিন্তু যাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা আছে, তাদের দ্বারা এই বাংলাদেশে কোনো ব্যবসা করা সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে, সারা বিশ্ববাসী আমার দিক নির্দেশনায়, আমার পরামর্শে আমার কাছে আসবে, আমার ডিসিশনের উপরে নির্ভর করে চলবে। যারা একটু বেশি বোঝার চেষ্টা করবে, যারা একটু নিজেকে অনেক কিছু মনে করবে, তাদের অবস্থা আমি আস্তে আস্তে শিক্ষা দিতেছি এবং শিক্ষা দেব, এবং সে বিষয়ে বুঝতে চেষ্টা করব। এই শুল্ক আরোপের পর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা চিঠি লিখেছেন নিজেকে বাঁচানোর জন্য। অর্থাৎ চিঠিতে সর্বপ্রধান কথা হচ্ছে 3 মাস একটু সময় দেন। অর্থাৎ আমি 3 মাস থাকতে পারি সম্ভবত, এই 3 মাসে আপনার এই নীতি স্থগিত করেন। বুঝলেন তো? মানে আমি যদি আল্লাহর যদি কোনো শক্তি প্রয়োগ না হয়, তাহলে হয়তো বা আমি 3 মাস থাকতে পারি। আর এই 3 মাসের মধ্যে আপনারা কোনো শুল্ক টুল্ক নিয়েন না, এরপরে নিন। 1 নম্বর চিঠির লেখা। 2 নম্বর লেখা হচ্ছে, আপনাদের ওখানে আমাদের বাংলাদেশের যে পণ্যগুলো যায়, সে পণ্যগুলো আমরা শুল্ক কমিয়ে, আগে যদি 10 টাকা থাকে তাহলে 5 টাকা করব, অর্থাৎ 50% কমিয়ে দেব। কি কি যায়? অনেকগুলোই আছে, তার ভিতরে মেজর হলো ঔষধ, মেডিসিন, স্বাস্থ্য খাতের। তাহলে এই বিভিন্ন আরো অনেক ইস্যু দিয়েছে। এখন বিষয় হলো, এই ইস্যু দেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প কতটা গ্রহণ করবে কি করবে না, সেটা অনেক ভিন্ন বিষয়। তবে ডোনাল্ড ট্রাম্প এখানে
বাংলাদেশের গণমাধ্যম এবং আমাদের প্রেস সচিব শফিকুল ইসলাম তাদের যে মন্তব্য যে আমরা এই আমদানি শুল্কে রপ্তানি শুল্কে এই যে রপ্তানি যে শুল্ক এই রপ্তানি শুল্কে আমরা আমাদের ক্ষতি হবে না, বরং আরো ভালো হবে। কারণ ভিয়েতনাম হলো আমাদের প্রতিপক্ষ, আমাদের চেয়েও ভিয়েতনাম আরো বেশি শুল্ক আরোপ হয়েছে। চিন্তা করে দেখেন, আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার নাম হচ্ছে বাংলাদেশ। নিজের অস্তিত্ব, নিজের গৌরব, নিজের সম্পদ, নিজের মানে কি বলবো আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করে এরপরে অনেক অন্যের যাত্রা ভঙ্গ করার নাম হচ্ছে এই বাংলার গণমাধ্যম এবং বাংলার বিকৃত মস্তিষ্কের মানুষ। যাই হোক, এখন বিষয় হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবৈধ সরকার বলেছে ডোনাল্ড ট্রাম্প। 2 নম্বরে বলেছে শেখ হাসিনার অনুপস্থিতিতে দেশে সংখ্যালঘু নির্যাতন নিপীড়ন। 3 নম্বরে অনেকেই বলেছে। এর পরের বিষয় হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, হিলারি ক্লিন্টন, জো বাইডেন, বারাক ওবামার সাথে তার সুসম্পর্ক আছে। অপরদিকে এদের সাথে রাজনৈতিক প্রতিপক্ষ হলো ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের সংগঠন। সুতরাং সেখানে তিনি কতটুকু সফল হতে পারবেন কি পারবেন না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। খেলার ম্যাচে তো দুইজনই মাঠে খেলে, কে জিতে আর কে হারে সেটা হলো ভিন্ন বিষয়। তবে কথা স্পষ্ট যে এই রপ্তানি শুল্ক বৃদ্ধি করার কারণে বাংলাদেশ না শুধু বিশ্বের সকল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতেছে, আলোচনা করতেছে, বসতেছে। তাহলে বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্পের ম্যাগনেট, ডোনাল্ড ট্রাম্পটা কি জিনিস এটা বুঝেন। সারা বিশ্ববাসী এখন তার কাছে বসতেছে যে রপ্তানি শুল্ক কমিয়ে দিলে আমদানি শুল্ক কমবে, মানে বিভিন্নভাবে সমঝোতা করতে চাচ্ছে। এখন এই নীতি যদি করা না হতো তাহলে তো আর ডাকে ডেকে সমঝোতা করা সম্ভব হতো না। বিধেই এখন তার ধর্ণা ধরতেছে, সেখানে সর্বপ্রথম শুরু করেছে বাংলাদেশ। যাই হোক, এরপরের এই কোয়ার্টার ফাইনালের ম্যাচ আর একটা শুরু হয়েছে, সে বিষয়ে সংক্ষেপে ধারণা দেব আপনাদের। এখন পর্যন্ত এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।